بالله من الشيطان الرجيم يمحق الله الربا ويربي الصدقات عن جابر رضي الله تعالى عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سواء رواه مسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا إن الله أمر المؤمنين بما أمر به المرسلين ثم ذكر رجلين في السفر أسأس أكبر ويمد يديه ويقول يا ربي يا ربي ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وهدي إلى حرام أما يستجب الله رواه مسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي عليكم زمان لا يبالي الناس ما أخذ منه أن الحلال ومن الحرام رواه البخاري ومسلم. عن نعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحلال بين والحرام بين وبينهما مشتبهات لا يعلمهن كثير من الناس فمن اتقى من سبره فاتقى دينه وعرضه ومن وقع في الحرام ومن وقع في الشبهات وقع في الحرام كالراعي يراقب الحمى أن يشرك التوحيد على لكل مالك حمى وحمى الله محارمه على وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله على وجه القلب رواه البخاري ومسلم. সম্মানিত উপস্থিতি প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সুদ, ঘুষ, হালাল রুজি। সুদ, ঘুষ, হালাল রুজি সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহন বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজ। সম্মানিত উপস্থিতি, উল্লেখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে দুই একটি জরুরি কথা, তার একটি জরুরি কথা সম্মানিত সভাপতি সাহেব আব্দুর রহমানের ব্যাপারে অনেক বেশি বলে ফেলেছেন। কাজে সকল দিনী ভাই বোনের নিকটে আমাদের পক্ষ থেকে জোরালোভাবে দাবি অনুরোধ থাকছে, আপনারা তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে বড় খাদের হিসাবে কবুল করেন। তারা তিন ভাই আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম। পরস্পর আব্দুল্লাহ, আব্দুর রহমান আজকে আপনাদের সামনে উপস্থিত, আর আব্দুর রহমানের ছোট যে আব্দুর রহিম ও আজহার বিশ্ববিদ্যালয়ে মিশরে পড়াশোনা করে, উপস্থিত ছিল, কিছুদিন আগে চলে গেছে। তো তাদের জন্য যেমন আপনাদের ছেলে মেয়ের জন্য আপনারা আন্তরিকভাবে দোয়া করেন, তাদের জন্য দোয়া করার জন্য আমি আন্তরিকভাবে দাবি জানাচ্ছি। তারা যেন দিনের সত্যিকারী খাদেম হতে পারে, আল্লাহ যেন তাদের কবুল করেন। এইটি আমার দাবি আপনাদের কাছে জোরালোভাবে, যেমনভাবে আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দাবি জানিয়ে থাকি জামিয়া সালাফের জন্য। আমার মনে বড় সাধ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। সেটাই হলো জামিয়া সালাফিয়া রূপপুর নারায়ণগঞ্জ ঢাকা, সেটাই হলো জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া কলা রাজশাহী, যেখানে ছেলেরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতীয় অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। এটা আমার বড় আশা। যেহেতু আল্লাহ সর্বশক্তিমান, তার কাছে এসব আশা পূর্ণ করা একেবারেই স্বাভাবিক ব্যাপার। মর্ম সকল দিনই ভাই বোনকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আর আব্দুল্লাহ যে কথাটি বলছিল তার স্পষ্টতা আমি আপনাদেরকে এখানে বলে শেষ করছি। সেটা হলো এই যে জামিয়া সালাফিয়াকে পরিচালনা করে নেবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের অধীনে এই প্রতিষ্ঠানগুলি চলে।
এতে আরো অনেক প্রতিষ্ঠান আছে। তার মধ্যে একটি বড় প্রতিষ্ঠান হচ্ছে অনলাইন আল ইতেশাম টিভি, তার একটি বড় প্রতিষ্ঠান হচ্ছে আল ইতেশাম পত্রিকা। ইতেশাম পত্রিকার জন্য 10 জন মুফতি আছে, একাধিক লেখক আছেন এবং বড় বড় একাধিক গবেষক আছেন। তাদের গবেষণাগার আছে, তাদের প্রেস আছে। তারা নিজেরাই ব্যক্তিগতভাবে সবকিছু করতে পারে মর্মে আন্তরিক জোরালো দাবি দেশবাসীর কাছে, সকল দিনী ভাই বোনের কাছে, যেন এই জামিয়া সালাফিয়ার বড় বড় খিদমতগুলি আল্লাহ তাআলা কবুল করেন। সার্বিকভাবে আপনারা সেটাকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। অনেক পরিশ্রমের মাধ্যমে মাসিক আল ইতেশাম পত্রিকা বের হয়, অন্যান্য বই পুস্তক সহ। সাথে সাথে আব্দুল্লাহর বইটি খুব বেশি মূল্যায়ন করার চেষ্টা করবেন। মিন্নাতুল বারী, বাংলা ভাষায় ব্যতিক্রম ব্যাখ্যা। আর যাওয়ার সময়তেই মাসিক আল ইতেশাম পত্রিকা ছেড়ে যাবে না। যদি না পাওয়া যায়, কোথায় পাওয়া যায় সেটা দেখতে হবে। এত পরিশ্রম করে, এত লোকের মাধ্যমে ব্যয়বহুল পয়সা খরচ করে জাতির কল্যাণের জন্য এই পত্রিকা বের করা হয়। আমার মনে বড় কষ্ট হয়। বইয়ের নাম কি করলে কি হয়, বইয়ের নাম কি করলে কি হয়, কি করলে ছাই হয়, কিছু কত শত এরকম বই। তার তো মুকসেদুল মুমিনিনের কথা আমি বলেই থাকি। মুকসেদুল মুমিনিন বইয়ের একটা হেডলাইন হচ্ছে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। তো যে দেখে সেই পড়ে। ওই হেডলাইনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা আছে, আল্লাহ আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাধারণ খাদেম হিসাবে বলছি, আল্লাহর কসম, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কথা নেই, সব অহেতুক অপ্রয়োজনীয় কথা। আর কত বই, এইসব বইগুলি সমাজ, মাঠ ঘাট, প্রেস, ঘর বাড়ি, অফিস আদালত পরিপূর্ণ হয়ে আছে। সেইখানে সঠিক সত্য বইগুলি আপনাদেরকেই প্রাধান্য দিতে হবে, পড়তে হবে, পয়সা খরচ করতে হবে, জাতির কাছে এগুলি পেশ করতে হবে। সকল দিনী ভাই এবং আত্মীয় স্বজন তাদেরকে বলতে হবে জামিয়া সালাফের উন্নত মানের সঠিক পরিশ্রমগুলি সবাইকে মূল্যায়ন করতে হবে, মূল্যায়ন করার জন্য বলতে হবে। সাথে সাথে জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় সম্মেলনের খবরটি আপনারা অবগত যে সেটা হলো 4-5 মার্চ বৃহস্পতিবার আর শুক্রবার এখানে উপস্থিত থাকবেন। আর জামিয়া সালাফের ভর্তির তারিখ 1 জানুয়ারি, ভর্তি পরীক্ষা। উন্নত মানের শিক্ষার জন্য 2 প্রতিষ্ঠানে ভালো ভালো উচ্চশিক্ষিত জ্ঞানীগুণী মানুষ আমরা উপস্থিত করার চেষ্টা চালাচ্ছি। যেহেতু আমার কথা যে এই প্রতিষ্ঠানের মাধ্যমে ছেলেরা উন্নত মানের বাংলা, ইংরেজি, আরবি শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়, এটা আমার বড় সাপ। সেই মানের শিক্ষক উপস্থিত করার জন্য প্রাণপণে চেষ্টা চালাচ্ছি। মর্মে সকল দিনী ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি যথাযথভাবে মূল্যায়ন করার জন্য। তার পরের কথা, করোনা ভাইরাস কি? এটা কি কোনো রোগ? এটা কি মহামারী? এটা কি ছোঁয়াচে রোগ? এটা কি কোনো বিপদ? এটা কি? আমরা যেভাবে তদন্ত করেছি তার 2-1টি কথা, তাতে আমরা আজ করেছি এটা মহামারী নয়। কলেরা মহামারীর ফলাফল মুমিনের জন্য অনেক ভালো। তাই একটি হলো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 5 শ্রেণীর শহীদ রয়েছে। 5 শ্রেণীর মানুষ শহীদের মর্যাদা পাবে, 7 শ্রেণীর মানুষ শহীদের মর্যাদা পাবে। শহীদকে বিচারের মাঠে যারা সবচেয়ে সম্মানী দামি মানুষ তারাই শহীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শহীদের গা থেকে, শরীর থেকে যখন রক্ত ঝরঝর করে বিচারের মাঠে ঝরবে তখন রক্তের রং হবে রক্তের মতো, আর রক্তের গন্ধ হবে আতরের মতো। আপনারা দয়া করে স্টেজে বা কোথাও মোবাইল ব্যবহার করবেন না, দয়া করে আমাকে কোনো প্রয়োজন দেখায় না। যেহেতু আপনার প্রয়োজন আমরা গ্রহণ করি না। বক্তব্য চলাকালীন আপনার মা মারা গেলে মাটি দেওয়ার কথা এখন বলে বক্তব্য শেষ হবে। কেন? আপনার মাকে মাটি দিতে হবে, তার কার্যকে পায় দিতে হবে। আর আমি যে আলোচনা করছি এটা খরচ আপনার সঙ্গে বাঁধা। বহু নারী পুরুষ আসেন,
ঘুরে বেড়াচ্ছে, জ্বর তাকে দিতে হবে। মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন ভালো মন্দ কর্মের দুনিয়া থেকে চলে যাবে, পৃথিবী একদিন ধ্বংস হবে। মরণ যেমন আসে সত্য, কিয়ামত একদিন আসবে এটাও সত্য। মরণ যেমন আসে সত্য, কিয়ামত একদিন আসবে এটাও সত্য। অতএব অল্প সময়ের জন্য নিজেকে মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। একমাত্র আল্লাহর দিনকে উঁচু করার জন্য যারা শহীদ হয় তারাই মূলত শহীদ। এছাড়া যারা পৃথিবীতে শহীদ হয় মর্মে, হাজারো মানুষ বলছে হাজারো শহীদ, লক্ষ শহীদ, এগুলো মানুষের কথা মাত্র। রাসূলের সাথে অনেকেই শহীদ হয়ে গেছেন, তবু ও শহীদ নয় বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। একজন রাসূলের সাথে যুদ্ধ করা ব্যক্তি, রাসূলের গোলাম, মেদান, তার নাম হচ্ছে মেদান, হঠাৎ একটা তীর লেগে মারা গেল। তখন সাহাবায়ে একবার চিৎকার করে বললেন, হাই আল্লাহু জান্নাহ, আরে ও তো সৌভাগ্যবান, ওর জন্য তো জানা, ও তো রাসূলের গোলাম হওয়ার পরে মারা গেল, আবার যুদ্ধের মাঠে এসে, বিশাল ব্যাপার। তখন আল্লাহ রাসূল বলছেন, না কাল্লা, কখনো না, আমি ওকে দেখছি জাহান্নামের আগুন তাকে ধরার জন্য লাফাচ্ছে। রাসূলের সাথে থেকে শহীদ হয়ে সমস্যা কি? সমস্যা হলো একটা জুতার ফিতার সমপরিমাণ জিনিস আত্মসাৎ করেছে, যার জন্য বলা আছে সমাজের দায়িত্বশীল যারা এমপি, মন্ত্রী, আরো অনেক দায়িত্বে আছেন, চেয়ারম্যান, মেম্বার, তারা যদি জানতো দায়িত্ব কত কঠিন, দায়িত্বের অবস্থা কত জটিল, তাহলে জাতির সামনে এভাবে হাত জোর করে বলতো, আমি চলে গেলাম, আমার বাপের জমি আছে 3 কাঠা গ্রামের বাড়িতে, ওই জমিতে বেগুনের চাষ করে খাবো, আসসালামু আলাইকুম। কিন্তু জানা না বিষয়টি কত জটিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানে উল্লিয়া বেশ নাই, কাউকে যদি 2 জনের দায়িত্বশীল করে দেওয়া হয়, 2 জন, সাধারণত এলাকার একজন চেয়ারম্যান দায়িত্বশীল হন অন্তত 20,000, 25,000, 30,000, 50,000 মানুষের একজন চেয়ারম্যান, একজন এমপি, মন্ত্রী কয়েক লক্ষ মানুষের দায়িত্বশীল হন। আল্লাহ নবী বলছেন, যাকে 2 জনের দায়িত্বশীল করে দেওয়া হলো ফাঁকা জবেহা বেগারে সিকিম, তাকে ছুরি ছাড়াই জব করে দেওয়া হয়। ছুরি ছাড়া মানুষকে জব করা যায়? জবার কথাটা বললে, জবের কথাটা বললে ছুরি লাগাবে, আর নাহলে গুলি করে মারতে হবে। তো তাকে ছুরিবিহীন জবে করা হলো, মানে কি? যদি সত্য দায়িত্ব পালন করে তাহলে ইহকাল যাবে, টিকতে পারবে না। ওমারও পারেনি, ওমারকে মানুষ মেরে দিয়েছে সালাতের মধ্যে, নামাজের মধ্যে। সে কি উমার যে রাস্তা দিয়ে হাঁটতেন সে রাস্তা দিয়ে শয়তান হাঁটতেন? উমার তুমি যে রাস্তা দিয়ে হাঁটো রাস্তায় শয়তান হাঁটেন। আল্লাহ রাসূল একদিন সকালে বলছেন, উমার শোনো, আমি যখন জান্নাতে ঢুকছিলাম তখন দেখলাম একটা ঘর, ঝকঝকে টকটকে ঘর, তার বাহির থেকে অবাক হয়ে গেলাম, ভিতরে তো পাশে একজন বৃদ্ধা মহিলা। আমি বললাম, বলতে পারে ঘরটা কার? তো মহিলা বলছে উমারের ঘর। তখন আমার একটা স্বাদ হলো যে ভিতরটা দেখি, কিন্তু আমার একটা ইতস্ত বোধ হলো, এত বড় মানুষের ঘরে ঢুকবো কি করে? মানে আল্লাহ নবী এক কথা বলছেন যে আমি এত বড় মানুষের ঘরে ঢুকবো কি করে? উমারের আত্মমর্যাদাকে আল্লাহ রাসূল হিসাব করছেন, না এত বড় মানুষের ঘরে ঢোকা যাবে, তো ঢুকলেন না। সকালে এখন উমারের সঙ্গে উমার বলছেন, আল্লাহ রাসূল আপনি আমার আত্মমর্যাদাকে হিসাব করেন। এই কথা বলতে বলতে উমার কাঁদতে লাগলেন, দুচোখে পানি ঝরঝর করে ধরতে লাগলেন। উমার কত বড় মানুষ, তারপরে উমার মানুষের হাতে মায়ের থেকে চলে গেলেন, টিকতে পারলেন না। উমারের নেতৃত্ব টিকে না, হক বড় কত কঠিন।
আর যদি না হক ভাবে চলে তাহলে পরকাল গেছে, ও তো জাহান্নামে চলেই গেছে। দায়িত্ব পালন করতে গিয়ে যদি এক ছটা গম 150 গ্রাম গম 19-20 হয়ে যায়, তাহলে বিচার মাঠে তাহার দিয়ে টিকা যাবে। একটা টিন, একটা কম্বল, শেখ সাহেবের কথা শুনেছি মানুষের মুখে, আমরা তো সব জানি না, যে জনগণ হলো 7 কোটি আর কম্বল নিয়ে আসলাম 7.5 কোটি। তো মানুষ যদি একটা টিন আত্মসাৎ করে তাহলে 3টে বিচার মাঠে তার কাঁধে তুলে দেওয়া হয় এবং সেটা টিন নিয়ে ঘুরতে থাকবে যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে। কতদিন পর্যন্ত তার বিচার চলবে আল্লাহ। আর আপনাদেরকে বলা আছে যে একদিন সমান 50,000 বছর, যদি 3 দিন বিচার লেট হয় তাহলে 1.5 লক্ষ বছর ধরতে হবে। আর সাধারণ মানুষ, ধনী মানুষের 50,000 বছর আর 500 বছর আগে রান্না করা। একদিন সমান যদি 50,000 বছর হয় তাহলে 500 বছর সমান কত, আমি কি দিয়ে বুঝাই আপনাকে। এরপরে আল্লাহ রাসূল ভালো মানুষের বিচারের সময়সীমা কতটুকু উল্লেখ করেছেন। আর একজনের গায়ে হাত দিয়ে বসে আছো, দিন রাত বক্তব্য শুনে মনে থাকে না? মনে থাকে না কেন? একজন ভালো মানুষের বিচারের সময় কতটুকু? 1 ওয়াক্ত সালাতের সমান। ধরে নিই 3 মিনিট থেকে 5 মিনিট, 5 মিনিট থেকে 7 মিনিট। একজন ভালো মানুষের বিচারের সময়সীমা কতটুকু? 1 ওয়াক্ত সালাতের সমান। আর একজন ভালো মানুষের কবরে থাকার সময়সীমা কতটুকু? 12 রাতের সমান। তো 12 রাতে যদি লোকটা স্বামী স্ত্রীরা 2টায় ঘুমিয়ে থাকে, 5টায় উঠে যাবে তাহলে 3 ঘন্টা। যদি 4টায় উঠে যায় তাহলে 2 ঘন্টা। মানুষের কবরের সময়সীমা ভালো মানুষের প্রায় 2 ঘন্টা, অথচ মারা গেছে আজ থেকে নিয়ে 50,000 বছর আগে। আজ থেকে নিয়ে প্রায় 5,500 বছর পূর্বে ইরাকের ব্যাবিলন শহরের উর নামক গ্রামে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। তিনি যে কুরবানি চালু করেছেন সেই কুরবানি আমাদের কুরবানি। আজ থেকে নিয়ে প্রায় 10,000 বছর পূর্বে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের নেতা ছিল দাব সাবির, স্বৈরাচারী শাসক দাব সাবির। তার একজন মন্ত্রী ছিল সাইলা সুফা। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মানুষ জানে না দায়িত্ব কত কঠিন। এমনিতে মানুষকে বলে দিলে এই হলো শহীদ। একমাত্র আল্লাহ তাআলার দ্বীনকে উঁচু করার জন্য যারা মারা যায় তারাই হলো শহীদ। শরীর থেকে রক্ত ঝরবে বিচারের মাঠে, রক্তের রং হবে রক্তের মতো, আর রক্তের গন্ধ হবে আতরের মতো, সে হলো শহীদ। আরো আছে 4-5 প্রকার শহীদ। তার একটি হলো কেউ যদি ডুবে মারা যায় সেও শহীদ, কেউ যদি আগুনে জ্বলে পুড়ে মারা যায় সেও শহীদ, যদি পেট ব্যথায় মারা যায় সেও শহীদ, কেউ যদি মহামারী কলেরায় মারা যায় সেও শহীদ, কোন মহিলা যদি বাচ্চা প্রসব হতে মারা যায় সেও শহীদ। তবে মহামারী কলেরায় মারা গেলে শহীদ। করোনা ভাইরাস মহামারী কি? মহামারী কয়েক ঘন্টার মধ্যে মারা যায় আর কয়েক দিনের মধ্যে এলাকা খালি হয়ে যায়। তাতে করোনা ভাইরাস মহামারী হলে সারা পৃথিবীতে মানুষের সংখ্যা এখন বাড়াতে 2-4 কোটি। সব মহামারী নয়, এ কথাই ঠিক। তাহলে করোনা ভাইরাস ছোঁয়াচে রোগ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোঁয়াচে রোগকে নাকচ করেছেন। একদিন তিনি বলছেন, কোনো কিছুকে অতিক্রম করে যেতে পারে না। কোন রোগ ব্যাধি জীবনে একজন থেকে আরেকজনকে পার করে যেতে পারে না, পার হয়ে যেতে পারে না। কারো রোগ ব্যাধি কারো থেকে আরেকজনের কাছে চলে যেতে পারে না।
এই তিনবার বলা না বলা শেষ হতে না হতে একজন পল্লীর মানুষ দাঁড়িয়ে বলছে, আল্লাহ নবী, ছোঁয়াচে রোগ আছে তো? একটা উটকে চুলকুনি ঘাও হলে আরো সব উটকে হয়ে যায়, ছোঁয়াচে রোগ আছে তো? তখন আল্লাহ রাসূল বললেন, বলো দেখি, মান আযরাল আউয়ালা, প্রথমটাকে কিভাবে হলো? ফামান আযরাল আউয়ালা, প্রথমটা কিভাবে হলো সেটা বলো দেখি। তো পল্লীর মানুষ এবার চুপ হয়ে গেল। প্রথমটাকে কিভাবে হলো তা তো আর বলা যায় না, ওটা কিভাবে ছোঁয়াচে হলো? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ইন্নাল্লাহা খালাকা কুল্লা নাফসিন, নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেক আত্মা প্রাণীকে সৃষ্টি করেছেন। ওয়া কাতাবা হায়াতাহা মাউতাহা রিজকাহা মাসায়াহা, আল্লাহ লিখে দিয়েছেন তার মরণ, লিখে দিয়েছেন তার জীবন, লিখে দিয়েছেন তার রুজি, লিখে দিয়েছেন তার বিপদ আপদ, রোগ ব্যাধি, করোনা ভাইরাস। সেদিন যদি তার তাকদীরে রোগ ব্যাধি হিসাবে করোনা ভাইরাস লিখা থাকে, আর আজ যদিও পাথরের ভিতরে ঢুকে যায়, তবুও তাকে করোনা ধরবে। আমরা তাকদীরকে এভাবে বিশ্বাস করি মর্মে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ করোনা ভাইরাসের 5 পয়সা দাম দিই, ও আমার কাছে সরিষার সমপরিমাণ দাম রাখি। আমি আমার বক্তব্যে দীর্ঘদিন থেকে বলে আসছি, কাউকে করোনা ভাইরাস হয়েছে এমন হলে আমি তার সাথে একসাথে বসে খেতে প্রস্তুত। করোনা ভাইরাসে যে মারা গেছে আমি তাকে গোসল দেওয়াতে প্রস্তুত। এতে যদি আমারও করোনা ভাইরাস হয় তাহলে আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লিখা ছিল তাই হয়েছে। আর তুমি যদি বলো যে সতর্কতা প্রয়োজন আছে, তাহলে তুমি বলো যমুনা ফিউচার পার্কের মালিক কি তোমার চেয়ে কম সতর্ক ছিল? দেখো, পৃথিবী খুব নিরুপায় জায়গা। পৃথিবী মানুষের কাছে অনেক নিরুপায়, বিচারের মাধ্যমে আরো নিরুপায়। পৃথিবী মানুষের কাছে নিরুপায়। তুমি দেখবে, তুমি যদি দেখতে চাও তাহলে দেখতে পারো খুলনার অঘোষিত সম্রাট এরশাদ সিদ্ধার্থ।